আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওটি বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। আমাদের অধিকাংশ সাবস্ক্রাইবাররাই যখন ফাইবারে কাজ করতে যায়, তখন তাদের একটা কোয়েশ্চেন থাকে সেটা হলো তারা কেন বায়ার রিকোয়েস্ট পায় না? অর্থাৎ তাদের কেন বায়ার রিকোয়েস্ট থাকে না? যে জিনিসটা খুবই দুঃখজনক হলে এটাই সত্য যে তাদের প্রতিদিন ১০টা অফার চলে যায় বাট তাদের মনের মতো তারা ১০টা অফার সেন্ড করার জন্য বায়ার রিকোয়েস্ট পায় না। তবে আপনি কি জানেন? আমার ফাইবার অ্যাকাউন্টে প্রতিদিন ১,০০০-এর ওপরে বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকে। আপনি যদি অবাক হন তাহলে আমি বলবো একটু আমার স্ক্রিনের এদিকে খেয়াল করেন। আমি এই জিনিসটাকে আবারও একবার রিফ্রেশ করে নিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ১,১১৬টি বায়ার রিকোয়েস্ট এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। জাস্ট কল্পনার বাইরে, তাই না? আপনার যেখানে ২৪ ঘন্টায় ১০টা অফার আসে না, আর এই জায়গায় আমার ১,০০০ প্লাস বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ আছে। কিভাবে এটা সম্ভব? আমি কি ফাইবারের অ্যালগরিদম হ্যাক করতে পারি? নাকি অন্য কিছু? নাকি আমি ফাইবারকে টাকা পে করি এই জিনিসগুলো দেওয়ার জন্য? সেই সব জিনিস আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে শেয়ার করব। তাই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আর অবশ্যই এখনও লাইক এবং কমেন্ট করে না থাকলে এখনই করে ফেলুন। তো সবার শুরুতে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হলো আমি কোনো ইথিক্যাল হ্যাকার না, বা আমি ফাইবারের এমন কোনো উইকনেস বা বাগ জানি না যেটার মাধ্যমে আমার অ্যাক্টিভ রিকোয়েস্টগুলো এত হয়। সো আপনি যদি এই জিনিসগুলো ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনার মাথা থেকে এই খারাপ চিন্তাগুলো ঝেড়ে ফেলুন। আমার যে অ্যাক্টিভ অর্ডারসগুলো আছে বা অ্যাক্টিভ রিকোয়েস্টগুলো আছে সেই প্রত্যেকটাই আমার ফাইবারের অ্যালগোরিদম থেকে নিজে থেকে সাজেস্ট করা। সো আমাকেই কেন ফাইবারের অ্যালগোরিদম এত অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট সাজেস্ট করে? এইটার পেছনের প্রথম এবং প্রধান একটা কারণ, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে লেভেল 1 সেলার। তো এইটা তো গেল আমাদের প্রথম এবং প্রধান কারণ যে আমি লেভেল 1 সেলার। তো আপনাকে এখন কি করতে হবে? কষ্ট করে লেভেল 1 সেলার পর্যন্ত আসতে হবে। বাট এখানেও একটা কোয়েশ্চেন থেকে যায়, সেটা হলো লেভেল সেলার 1-এ আসতে হলে তো আমাকে কাজ করতে হবে, কাজ পাইতে হবে। কাজটাই তো আমরা পাই না। যদি না পাই তাহলে আমরা কিভাবে এত বায়ার রিকোয়েস্ট পাবো? লেভেল 1 সেলারটা হবো কিভাবে? সো এইটা লেভেল 1 সেলার কিভাবে হবেন, এইটার পেছনে যে জার্নিটা, যে কষ্টটা, এই জিনিসগুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো। আপাতত আমি এই ভিডিওতে জাস্ট বায়ার রিকোয়েস্ট এতগুলো আসার কারণ কি এই জিনিসগুলো নিয়ে কথা বলি, তাহলে আপনারা ইন ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে বুঝতে পারবেন। সো ওইটা প্রথম এবং প্রধান কারণ গেল। এবং দ্বিতীয় আমার যে কারণ আমি মনে করি সেটা হচ্ছে গিগ। অর্থাৎ আপনার যতগুলো গিগ অ্যাক্টিভ থাকবে সেইগুলোর ক্যাটাগরি আপনি চেষ্টা করবেন ডিফারেন্স করার। মানে প্রত্যেকটা কিছুটা হলেও ডিফারেন্ট করবেন। মানে সার্ভিসের যে ক্যাটাগরিটা আছে এই প্রত্যেকটা সার্ভিসের ক্যাটাগরি ডিফারেন্ট করার চেষ্টা করবেন। যেমন এই জায়গায় দেখেন ওয়েব প্রোগ্রামিং, এই জায়গায় আমি দিয়েছি কাস্টম ওয়েবসাইট, এই জায়গায় দিয়েছি ওয়েব প্রোগ্রামিং কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল বা কনভার্ট পিএইচডি, এবং এটাতেও সেম দিয়েছি আমি। বাট তিনটা গিগে 2 রকমের সার্ভিস আমি প্রোভাইড করতেছি, যার কারণে এই সার্ভিসগুলোর উপরে ডিপেন্ড করে যখন একটা বায়ার তার কাজগুলোকে হ্যান্ড ওভার করতে চায় বা রিকোয়েস্ট সেন্ড করে, তখন এইটার সাথে যখন আমার স্কিলগুলোর ম্যাচ হয় তখন আমার এই জায়গায় কিন্তু অ্যাক্টিভ রিকোয়েস্টগুলো এসে সেন্ড হয় বা অ্যাক্টিভ থাকে। সো এই জায়গায় এইটার পেছনে আরেকটা জিনিস থাকে, সেটা হলো আপনার স্কিল। এই জায়গায় আপনি যে স্কিলগুলো দেবেন এই স্কিলগুলো অনেক সময় কিন্তু কাজ করে। অর্থাৎ এই স্কিলের উপর ডিপেন্ড করে দেন আপনার গিগের যে সার্ভিসটা আপনি প্রোভাইড করতেছেন সেই সার্ভিসের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার এই বায়ার রিকোয়েস্টটা অ্যাক্টিভ থাকে। সো এই ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন? আপনার যদি বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ অনেকগুলো না থাকে তাহলে আপনি 3টা কাজ করবেন। নাম্বার 1, আপনার অনেকগুলো গিগ খুলতে হবে যদি আপনি নিউ সেলার হন। অ্যাটলিস্ট আমাদের 7টা খোলা যায়, 7টা গিগ খুলতেই হবে। দেন 7টা আপনি ডিফারেন্ট ক্যাটাগরির খোলার চেষ্টা করবেন। ধরেন একটা, আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি একটা ধরেন কাস্টম ওয়েবসাইটের জন্য, একটা ধরেন পিএইচডি টু এইচটিএমএল এর জন্য, একটা ধরেন ফিগমা টু এইচটিএমএল এর জন্য, অর্থাৎ 7টা ডিফারেন্ট ক্যাটাগরির গিগ ক্রিয়েট করবেন।
আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন প্রত্যেকটার জন্য স্পেসিফিকভাবে আপনি একটা করে গিগ ক্রিয়েট করবেন। তাহলে এই জায়গায় অ্যাক্টিভ বায়ো রিকোয়েস্ট থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর আপনি যদি লেভেল 1 সেলার হয়ে যান তখন তো আপনি এমন অনেক বায়ো রিকোয়েস্ট তো পেতেই থাকবেন। আপনার 10টা যে অফার আছে এই 10টা অফার সেন্ড করবেন যে কোনটাতে, এটা করতে আপনি হিমশিম খাবেন। মানে কতগুলো থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে কোনটাতে সেন্ড করব তখন। সো এটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনিও একদিন লেভেল 1 সেলার হবেন। তবে লেভেল 1 সেলার হওয়াটা কিন্তু খুবই কষ্টকর শুরুর দিকে। আপনাকে কাজ পাইতে হবে, যার কারণে আপনার গিগ র্যাঙ্ক করাটাও অনেক জরুরি হয়ে যায়। সো আপনি যদি আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফাইবারের অ্যালগোরিদম নিয়ে একটা কোর্স তৈরি করব। আমি এই জিনিসগুলো নিয়ে অনেক প্ল্যানিংও করে ফেলছি। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন আমার অন্যান্য গিগের তুলনায় মাঝখানে যে গিগটা আছে এটা কিন্তু হিউজ ইমপ্রেশন, হিউজ ক্লিক অ্যান্ড হিউজ অর্ডার দিয়েছে লাস্ট আমার 30 ডেজে। আমি যদি লাস্ট 2 মান্থে দেখি তাহলে হিউজ একটা আমার এই জায়গায় ইমপ্রেশন অ্যান্ড অর্ডার দিয়েছে। ধন্যবাদ, টেক এ রিস্ক।